অন্ধকার রাত, নীরব শহর, আর এক রহস্যময়ী হত্যাকাণ্ড। কিন্তু সত্যিটা কি শুধু এক রাতের গল্প, নাকি তার ছায়া এখনো বয়ে চলছে? সেই রাতের ভয়ঙ্কর কান্না কি শুধুই বাতাসের প্রতিধ্বনি, নাকি কোনো অশরীরী প্রতিশোধের ইঙ্গিত? আজ আমরা ডুব দেব এক অভিশপ্ত সত্যের গভীরে, যেখানে মৃত্যু শুধুমাত্র শুরু। শহরের শেষ প্রান্তে পুরনো এক বাড়ি, অন্ধকারে মোড়া, যেন এক অভিশপ্ত স্থান। রাত গভীর হলে সেই বাড়ির জানালা দিয়ে মাঝে মাঝে এক অদ্ভুত ছায়া দেখা যায়। সেই রাতেও তেমনই কিছু ঘটেছিল। রিয়া, এক তরুণী, যে এই বাড়ির কাছেই থাকত, সে হঠাৎই এক বিকট শব্দ শুনতে পেল। মনে হলো যেন কেউ হাউমাউ করে কাঁদছে। বুক কাঁপিয়ে দেওয়া সেই কান্না এতটাই করুণ ছিল যে মনে হলো কেউ যেন মৃত্যুর আগের শেষ আর্তনাদ করছে। রিয়া ভয় পেয়েও কৌতূহল সামলাতে পারল না। সে আস্তে আস্তে বাড়ির দিকে এগোলো। দরজাটা অদ্ভুতভাবে একটু ফাঁকাই ছিল। ঠান্ডা বাতাসের ঝাপটা তার শরীরের লোম দাঁড় করিয়ে দিল। ভেতরে ঢুকতেই তার গা শিউরে উঠল। মেঝেতে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত দেহ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা কাঁচ, ছেঁড়া পর্দা, আর দেওয়ালে লেখা ছিল, "আমি ফিরে আসব।" রিয়া ধপ করে মাটিতে বসে পড়ল। এ কি? তার হাত পা জমে গেল, গলা শুকিয়ে কাঠ। আচমকা একটা ছায়া পাশের ঘর থেকে বেরিয়ে এলো। ধপ ধপ পায়ের আওয়াজ, যেন কেউ খুব ধীর গতিতে এগিয়ে আসছে। কে কে ওখানে? রিয়ার গলা যেন আটকে গেল। কোনো উত্তর এল না। কিন্তু হঠাৎ একটা বিকট চিৎকার, কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো চিৎকার। দরজার পাশের পুরনো আয়নাটা বিকট শব্দ করে ভেঙে পড়ল। বাতাস ভারী হয়ে উঠল, যেন চারপাশে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রিয়া দৌড় দিল, কিন্তু ঠিক তখনই পেছনে থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। সে চিৎকার করতে গিয়েও পারল না, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালো, তারা রিয়াকে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সেই বাড়ির ইতিহাস ঘেঁটে দেখা গেল, বছর 5 আগে সেখানে এক মর্মান্তিক খুন হয়েছিল। এক যুবক, নাম রাজীব, সে ছিল ওই বাড়ির মালিকের ছেলে। এক রাতে কিছু অজানা আততায়ী তাকে হত্যা করে। এবং আশ্চর্যের বিষয়, হত্যার আগের রাতেও একজন প্রতিবেশী এক ভৌতিক কান্নার শব্দ শুনতে পেয়েছিল। যার শরীর পড়ে ছিল মেঝেতে, যার হাতে লেগেছিল রক্ত, যার ঠোঁটে জমে ছিল এক অজানা আতঙ্ক। পুলিশের রিপোর্টে লেখা ছিল, রাজীবের আত্মা এখনও ফিরে আসে, প্রতিশোধ নিতে। সে রাতের পর থেকে কেউ আর সেই বাড়ির কাছে যায়নি। আর রিয়া, সে এখনও মাঝে মধ্যে মাঝরাতে হাউমাউ করে কেঁদে ওঠে, যেন কেউ তার কানে ফিসফিসিয়ে বলছে। রিয়া চোখ মেলে দেখল, সে হাসপাতালের শীতল বিছানায় শুয়ে আছে। তার শরীর নিস্তেজ, কণ্ঠ শুকিয়ে কাঠ। তার চারপাশে পুলিশ, চিকিৎসক, আর তার মা বাবা। কিন্তু সবার চাহনিতে একটাই প্রশ্ন, ওই রাতে কি ঘটেছিল? রিয়া মুখ খুলতে চাইল, কিন্তু পারল না। কারণ তার মনে পড়ল সেই হাতের স্পর্শ, সেই ঠান্ডা নিঃশ্বাস, আর সেই অভিশপ্ত কণ্ঠস্বর, "আমি ফিরে আসব।" তারপর কিছুই মনে নেই। শুধু মনে আছে একটা শক্তিশালী ধাক্কা। আর তারপর সে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু পুলিশের তদন্তে আরও ভয়ঙ্কর কিছু বেরিয়ে এলো। পুলিশ বাড়ির ইতিহাস খুঁড়তে গিয়ে এমন কিছু আবিষ্কার করল, যা সবাইকে স্তব্ধ করে দিল। সেই বাড়িতে শুধু রাজীবের নয়, আরও 4 জন মানুষ খুন হয়েছিল। একজন নারী, যার গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছিল। একজন বৃদ্ধ, যার শরীর ছিল রক্তমাখা, চোখ ফেটে গিয়েছিল ভয়ে। একজন কিশোরী, যার দেহ মেঝেতে পড়েছিল এমনভাবে, যেন সে মৃত্যুর আগে কিছু বলতে চেয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, প্রত্যেক খুনের আগে একই কান্নার শব্দ শোনা গিয়েছিল। এখন প্রশ্ন একটাই, কে এই খুনি? এটা কি কোনো সাধারণ খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অশরীরী শক্তির অভিশাপ? রিয়ার মনে পড়ে গেল, সেই রাতের শেষ মুহূর্তে, যখন সে পালাতে চেয়েছিল, ঠিক তখনই আয়নার ভাঙা টুকরোয় সে এক ঝলক দেখতে পেয়েছিল। এক জোড়া রক্তলাল চোখ। রিয়া বাড়ি ফিরে এল, কিন্তু সে স্বাভাবিক হতে পারল না। প্রতিদিন রাত গভীর হলেই সে অনুভব করতে লাগল, কেউ তাকে দেখছে। আয়নার সামনে দাঁড়ালেই মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বাতাস ভারী হয়ে ওঠে, জানালার পর্দা নিঃশব্দে নড়তে থাকে, দরজার ফাঁক দিয়ে যেন কারো ছায়া দেখা যায়। এক রাতে সে হঠাৎই ঘুম থেকে জেগে উঠল। তার ঘরের জানালাটা হালকা খোলা ছিল, ঠান্ডা বাতাস বইছিল। কিন্তু জানালার কাছে ঘনীভূত শিশিরের ওপরে একটা আঙুলের দাগ, আর তার নিচে লেখা, "আমি ফিরে এসেছি।" রিয়া জানালার দিকে পাথরের মতো স্থির হয়ে রইল। তার হৃদস্পন্দন থমকে গেল,
হাত পা ঠান্ডা হয়ে এল। আমি ফিরে এসেছি। কে ফিরে এসেছে? কেন? সে ধীরে ধীরে জানালার দিকে এগোলো। মনে হচ্ছিল তার পায়ের নিচের মেঝে কাঁপছে। জানালার কাছে যখন সে হাত রাখল, তখনই ঠান্ডা একটা হাত পিছন থেকে তার কাঁধে পড়ল। রিয়া চিৎকার করে উঠে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। কিন্তু তার ঘরের বাতাস ভারী হয়ে উঠল, যেন কেউ সেখানে নিঃশ্বাস নিচ্ছে। তখনই ঘটে গেল আরেকটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই তার ঘরের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বাতি এক ঝলকে নিভে গেল। অন্ধকারের মাঝে সে একটা মৃদু হাসির শব্দ শুনতে পেল। একটা ফিসফিস। তুমি সত্যিটা জানো না, রিয়া? সকালে রিয়া ছুটে গেল পুলিশ স্টেশনে। সে সব বলল, কিন্তু পুলিশ কিছুতেই বিশ্বাস করল না। তবে অফিসার সেনগুপ্ত একটা কথা বললেন, এই খুনের রহস্য আজকের নয়, রিয়া। কেউ চাইছে না সত্যিটা প্রকাশ পাক। পুলিশ ফের সেই বাড়িতে তদন্ত চালাতে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে রাজীবের মৃত্যুর কোনো রেকর্ড পাওয়া গেল না। কিন্তু এটা কিভাবে সম্ভব? রিয়া হতবাক হয়ে পড়ল। তাহলে সে যা দেখেছে সব মিথ্যে? তখনই একজন বৃদ্ধ এসে ফিসফিসিয়ে বললেন, তুমি যাকে রাজীব বলছো সে আসলে অন্য কেউ। রিয়া আরও গভীর তদন্ত করতে লাগল। পুরনো খবরের কাগজ ঘেঁটে সে যা পেল তা সত্যি বিভীষিকাময়। 5 বছর আগে এক নয়, 2 জন খুন হয়েছিল। একজন রাজীব, আর অন্যজন তার যমজ ভাই রোহান। কিন্তু কেউ কখনো রোহানের কথা বলেনি। কেন? রোহান ছিল মানসিক ভারসাম্যহীন। ছোটবেলা থেকেই সে রাজীবকে ঈর্ষা করত। এক রাতে সে তার ভাইকে খুন করে, কিন্তু খুন করার পর সে নিজেই বুঝতে পারে সে একাকী হয়ে গেছে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে করতে সে নিজেকে ঝুলিয়ে দেয়। তবে তার মৃত্যুর আগেও সে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বলেছিল, আমি ফিরে আসব। রিয়া যখন সবকিছু বুঝতে পারল, তখনই আবার তার ঘরে সেই পরিচিত ফিসফিসানি। তুমি সত্যিটা জেনেছ, এখন তুমি আমার অংশ। ঘরের জানালা আবার খুলে গেল, বাতাস হুহু করে বইতে লাগলো। রিয়া আয়নার সামনে দাঁড়ালো, আর তার পাশে দেখতে পেল একটি বিকৃত মুখ, রক্তাক্ত, হলুদ চোখ, আর ঠোঁটের কোণে সেই চেনা হাসি। আমি ফিরে এসেছি। সমাপ্ত, নাকি নতুন দুঃস্বপ্নের শুরু?